সামনে তৃণমূলে ব্রিগেড সমাবেশ এবং সেই ব্রিগেড সমাবেশের কোপে কার্যত আইএসএল এর ডার্বি। 10ই মার্চ যুবভারতীতে হবে না মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের এমনই জানানো হয়েছে। 10ই মার্চ ডার্বির জন্য পুলিশ দেওয়া সম্ভব নয় এমনই জানানো হচ্ছে। অর্থাৎ 10ই মার্চ যুবভারতীতে যে ডার্বি হওয়ার কথা ছিল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচ হচ্ছে না 10ই মার্চ। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার সমস্যা রয়েছে, সেই কারণেই কি ডার্বি সেদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে? একদমই, দেখো 10ই মার্চ যখনই তৃণমূলের তরফে ব্রিগেডের জনসভার ডাক দেওয়া হয়েছে, তারপরই 10ই মার্চ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান যে ম্যাচ, ডার্বি ম্যাচ, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ যেহেতু ব্রিগেডের জনসভা রয়েছে, সেই কারণে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব কিনা সেই কারণেই জল্পনা তৈরি হয়েছিল। আজকে বিধাননগর পুলিশ কমিশনারের তরফে ইস্টবেঙ্গল কর্তাদের একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আগামী 10ই মার্চের জন্য পুলিশ দেওয়া সম্ভব নয়। তার ফলে 10ই মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচ কোনোভাবেই হওয়া সম্ভব না। কিন্তু লাল হলুদ কর্তারা পুলিশের কাছে একটা প্রস্তাব রেখেছিল যে 10ই মার্চের বদলে যদি ম্যাচটা 9ই মার্চ করা যায়, সেক্ষেত্রেও পুলিশ আপত্তি জানিয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারের তরফে ইস্টবেঙ্গল কর্তাদের একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 9ই মার্চও কোনোভাবে ডার্বি করা সম্ভব নয়। সেক্ষেত্রে কবে এখন ডার্বি হবে সে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। ডার্বি জট অব্যাহত রয়েছে, ডার্বির যে ভবিষ্যৎ সেটা আজকে স্পষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না। কলকাতা বিধাননগর পুলিশের তরফে ইস্টবেঙ্গল কর্তাদের জানানো হয়েছে যে 11ই মার্চ যদি ডার্বি করা হয় কলকাতার, সেক্ষেত্রে পুলিশের কোনো সমস্যা নেই। কিন্তু 11ই মার্চ এফএসডিএল ডার্বি করার ক্ষেত্রে সেটা মানবে কিনা 11ই মার্চ তারিখটা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সেক্ষেত্রে 11ই মার্চ যদি এফএসডিএল না মানে, আইএসএল কর্তৃপক্ষ ডার্বি করার ডেট না মানে, সেক্ষেত্রে কিন্তু শাসক দলের ব্রিগেডের জনসভার কারণে ডার্বি বাংলা থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে বাংলা থেকে সরে গিয়ে ডার্বি হতে পারে ভুবনেশ্বরে। তবে ভুবনেশ্বরে যে হবে বাংলা থেকেই যে সরবে, সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত নয়, তেমনই সম্ভাবনা রয়েছে। অনুষ্কা, ধন্যবাদ সৌমিত্র। অর্থাৎ ডার্বি কবে হবে সেই নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা। আর এর মধ্যে লোকসভা ভোট ঘোষণা হয়নি, তার আগে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। মোট 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ আসার কথা রাজ্যে, তার মধ্যে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। কলকাতার আনন্দপুরের ছবি দেখাচ্ছি, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাদের দেখা গেল ভোটের দিন ঘোষণার আগেই পুরুলিয়ার বান্দোয়ান, সেখানেও রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। মোট 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ আসার কথা রাজ্যে। এরপর আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ একেবারে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে 150 কোম্পানি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছানোর কথা। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল দা, এখনো লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে রাজ্যে এসে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে, কে নিয়ন্ত্রণ করবে, সেই সিদ্ধান্ত কারা নেবে? দেখুন, বিষয় হচ্ছে যে ভোট ডিক্লেয়ারের আগে কেন্দ্রীয় বাহিনী ভারতবর্ষের অন্য কোথাও এসছে কিনা এটা এখন খোঁজ করে দেখতে হবে। আমার মনে হয় এটাই প্রথম। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচন কমিটি, নির্বাচন কমিশন তারা কতটা চিন্তিত পশ্চিমবাংলার ভোটকে নিয়ে। কারণ পশ্চিমবাংলায় এমন একটি জায়গা যেখানে এখনো ভোট নিয়ে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, ভোটারকে ভয় দেখানো ইত্যাদি চলতে থাকে। একসময় বিহার ইউপির নাম ছিল শীর্ষে, এখন পশ্চিমবাংলার নাম হয়ে গেছে দেশের 1 নম্বর জায়গায়। সেই কারণে ভোট চুরি, ভোট লুট, মানুষকে ভয় দেখানো, গণতান্ত্রিক অধিকার হরণ, সেই কারণের জন্য আজকে এই 100 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী এসছে, তারা ফ্ল্যাগ মার্চ করতে শুরু করেছে।